আসসালামু আলাইকুম। আমি আজকে আছি সিলেট হচ্ছে সুনামগঞ্জের ঘুরতে এসেছি টাঙ্গুয়া হাওরে। তো আমরা হাওরে আজকে সারাদিন নৌকাতে ছিলাম। আর হচ্ছে আ আ মানে টাঙ্গুয়া হাওরের যে ওয়াচ টাওয়ার ছিল ওইখানে দুপুর টাইমে গোসল-টোসল করে ওইখানে ঘোরাফেরা শেষ করে আবার সেই নৌকাতে মানে বোটে করে আমরা বারেকটিলা এসেছি। বারেকটিলা হচ্ছে ঘাটের মধ্যে আমাদের ট্রলারটা ওইখানে রেখেছে মানে নোঙ্গর করেছে। তারপর ওখান থেকে আমরা অটোতে করে চলে এসেছি। এটা হচ্ছে লাকনছড়া ঝর্ণা, ঝর্ণাটার ওই পাশে। তো এখানে হচ্ছে বিজিবিরা যেতে দেয় না। তাই আমি দূর থেকে এই ভিডিওটা করছি। আর ওই পাশে হচ্ছে লাকড়াছড়া ঝর্ণার যে পানিগুলো সেই পানিগুলো ওখান দিয়ে প্রবাহিত হয়। আর আমার ডান পাশে হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডারের হচ্ছে ওটা কি বলে পাহাড়। পাহাড়। আর আমার পেছনে আছে আপনার ওই যে ওই জায়গাটা দেখে অনেকটা জাফলং ব্রিজের মতো মনে হয়। জাফলং যে একটা ব্রিজ আছে ওইখানে, কি যেন ব্রিজটার নাম, আহ ইমা কি যেন ইন্ডিয়ার একটা ব্রিজ, ঘোড়ার ডিম। আমার এখন সে ব্রিজটার কথা মনে নেই। তো সেম ওই রকমই সেম মনে হয়, কিন্তু ওই পাশে আমি যেতে পারবো না, সেজন্য আপনাদেরকে দেখাতে পারছি না। আর এই পাশে হচ্ছে একটা পাহাড় আছে, এটাও হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের পাহাড়। তো এখানেও বিজিবিরা যেতে দেয় না। কিছুক্ষণ আগে দেখলাম যে একজন মানে হুজুর টাইপের একটা লোক ওইখানে গিয়েছিল, প্রচুর বাঁশি, এত পরিমাণে বাঁশি বাজাচ্ছে, মনে হচ্ছে যে বাঁশিটা ভেঙেই যাবে। বিজিবি এত পরিমাণে বাঁশি বাজাচ্ছিল। তারপর ওইখান থেকে সবাই চলে এসেছে। তো এই ভিউটা আপনারা দেখেন, জাস্ট মন ভালো হওয়া যাওয়ার মতো একটা ভিউ, এত সুন্দর ভিউ। আর আমরা সারা হচ্ছে টাঙ্গুয়া হাওরে পুরো পথে এত পরিমাণে রোদ ছিল, মানে প্রচন্ড গরম লেগেছে। আমরা সকালে নাস্তাটা করেছিলাম ট্রলারের হচ্ছে ছাদে, কিন্তু দুপুরের খাবারটা আমরা ছাদে খেতে পারিনি, কারণ এত পরিমাণে রোদ ছিল। যখনই আমাদের ট্রলারটা বারেকটিলা আসলো কি আসলো না, একেবারে মেঘলা ওয়েদার হয়ে গেল। আর আমরা অটোতে করে এখানে এসেছি, আস্তে আস্তে একদম মানে বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়েছিল। আবার এখন দেখেন পুরোটা ওয়েদার এত সুন্দর, ঠান্ডা একটা ওয়েদার। আর এই ওয়েদারে এরকম ঝর্ণা, তারপর হচ্ছে পাহাড়, এইসব ভিউ গুলো আরো বেশি সুন্দর হয়। আরো মানে তাদের সৌন্দর্য ফুটেই উঠে হচ্ছে এই মেঘ, মানে যখন কিনা আকাশে মেঘ উঠে তখন। তো ভিউটা দেখেন, মানে জাস্ট পাগল হয়ে যাবে।